এ রয়েছে হাঁসের মাংস আর চালের চিটে রুটি। হাঁসের মাংসটার দাম হচ্ছে 100। মাটন বিরিয়ানি, মাটনের পিসটা দেখো ডিবাবির ভাই। ফার্স্ট টাইম এরকম একটা কাবাব খেলাম, এখনও গরম ধরে উঠছে। আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া, আমাদের ডেস্টিনেশন বাঁকুড়া। এখন আমরা দাঁড়িয়েছি জয়পুর ফরেস্টে। এখানে বনলতা রিসর্টের পাশেই একটা সিঙ্গারার দোকান আছে, যেখান থেকে আমরা 40 টাকায় সিঙ্গারা নিয়েছি। একটা সিঙ্গারার পিসের দাম 40 টাকা। ভেঙে নিয়েছি আমরা। চাটনি দিয়েছে, চাটনিটা দিয়ে একটু খেয়ে দেখি। তেঁতুলের চাটনি, তার সঙ্গে হালকা ঘিয়ে ভাজা সিঙ্গারা। সিঙ্গারাটা কিন্তু 40 টাকা দাম হওয়ার কারণ আছে, হালকা ঘিয়ের ফ্লেভার রয়েছে, ঘিয়ে ভাজা। আর আমরা বাঁকুড়ায় যাচ্ছি আজকে, বাহারে আরে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে বাঁকুড়াতে, সেটাই দেখতে যাব যে এবছর আগের বছরের থেকে আরও বড় হচ্ছে কিনা, কারণ প্রতি বছরই বাঁকুড়াতে বেশ বড় করে মেলা হয়। চলো আমরা সিঙ্গারাটা খাই, তারপরে জয়পুরের জঙ্গল দিয়ে একটু একটু করে এগোই বাঁকুড়ার দিকে। 40 টাকার রাজভোগ দেখে জাস্ট আলাদা লেভেলের লোভ লাগছিলো, তাই আমরা ওটা কিনে নিয়েছি। 40 টাকা দাম রাজভোগের, ভেতরটা পুরো গুড়ের। আমি লাইফে ফার্স্ট টাইম এত দামের রাজভোগ খাবো। না ঠিক আছে, এর জন্য একজন খেলো, একটা নিল দেখলাম, একটা খেয়ে ওই জন্য সাহস পেয়ে ওটাই ভয় পাচ্ছে। চলো, দারুণ খেতে ভাই, দানাগুলি মুখে পড়ছে। ট্রাই করো, দারুণ খেতে। এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার ফুড ফেস্টিভ্যালে গিয়ে খাবো। আমার সঙ্গে রয়েছে বিকাশ দা আর পিকু। আজকে আমরা 3 জন মিলে যাচ্ছি বাঁকুড়াতে, তার সঙ্গে সমৃদ্ধ তো আমাদের গাড়িতে রয়েছেই। ঢুকে গেছি বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে। আমরা রয়েছি আজকে দ্বিতীয় দিনে। আর আমি প্রথমে দেখাই, বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে আসার বিশেষ কারণ হচ্ছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। মোটামুটি হচ্ছে ফাঁকা ফাঁকাই রয়েছে, মানে আমরা আগেরবার যখন এসেছিলাম এর প্রায় 6 গুণ ভিড় ছিল। সব খাবার দাবার একটু একটু করে ট্রাই করব, প্রচুর খাবার দাবার রয়েছে এখানে, একটু একটু করে ট্রাই করবো। চলো, 150 টাকা করে স্পেশাল অরিজিনাল ভেটকি পাচ্ছে এখানে। ভালো না হলে পয়সা রিটার্ন এখানে, বাড়ি থেকে ঘুরে এসে পয়সা রিটার্ন দেবে 1 সপ্তাহ পরে। বিকাশ দা কেমন লাগছে বাঁকুড়াতে এসে? ভালোই লাগছে। কেমন লাগছে ভিড় দেখে এত? হ্যাঁ, এই মানে বাঁকুড়াতে যে এরকম ভিড় হয় বুঝতে পারিনি। আর বাঁকুড়াতেই ভিড় হয়, কারণ বাঁকুড়াতে প্রচুর মানুষ আছে এরকম যারা খাদ্যপ্রেমী মানুষ। তো বাঁকুড়াতে এসে কিন্তু একদম যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে সেটা দেখে একদম প্রমাণ, মানে বোঝা যাচ্ছে। আরে ওই আমার আবার সিঙ্গাড়াটাকে অবস্থা খারাপ হয়ে গেছে। এতক্ষণ ভিডিও করার কনফিডেন্স পাচ্ছিলাম না, তারপরে আমি আমার কনফিডেন্স ম্যানকে নিয়ে চলে এসেছি। বলছি এখানে তো বিশাল ব্যাপার দেখছি। হ্যাঁ, এটা কত নম্বর বছর হচ্ছে বাঁকুড়াতে? এটা নিয়ে আমরা 3 বছর হচ্ছে। আর সত্যি কথা বলছি, প্রচুর স্টলস বেড়েছে। এবার স্টল বেড়েছে না, অনেক স্টল বেড়েছে। আমি একটু দেখাই, মানে আমরা যদি একটু ড্রোন উড়িয়ে দেখাই ব্যাপারটা, তাহলে আরও ভালো দেখানো যাবে। হাঁড়ির ভেতরে কাবাব, বাহ। তো শিকে গরম করে কাবাব, তাওয়ার মধ্যে কাবাব, অনেক কিছু খেয়েছি। আমরা আজকে খাওয়াবো হচ্ছে মাটকা কাবাব, মানে মাটির মধ্যে, মাটির হাঁড়ির মধ্যে কাবাব হচ্ছে। দেখো এখন কি এটা কুক হচ্ছে, ঠিক আছে। কুক হওয়ার পর আমরা দেখাবো, এটা হাঁড়ি থেকে যখন বেরোবে কাবাবটা তোমাদের দেখাবো যে কীভাবে প্রিপারেশনটা হয়েছে টোটাল। এটা কিন্তু একদম ইউনিক একটা ডিশ।
আর এর মধ্যে এরকম সুন্দর কাবাবটা প্রিপারেশন হচ্ছে। কত বড় পাতার মধ্যে দেখো সার্ভ হচ্ছে খাবারটা। 100 টাকা প্লেট ম্যাম। পিঠে বিলাসী থেকে আমরা নিয়েছি মাটির হাঁড়িতে কাবাব। এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করবো, আর বাঁকুড়াতে এসে এই সৌভাগ্যটা হলো। কাবাব এই যে এরকম পিস সব মাটির হাঁড়িতে দম দেওয়া, মানে টাইপ অফ দম কাবাব বলতে পারো। অনেকক্ষণ ধরে স্লো কুক করে করে কাবাবগুলিকে, সুন্দর কুক হয়েছে কিন্তু কাবাবগুলি। এই দেখো সফট ময়েস্ট, হা হা গরম। ফার্স্ট টাইম এরকম একটা কাবাব খেলাম। এখনও গরম ধরে উঠছে, শীতকালের জন্য তো আইডিয়াল খাবার। দারুণ দারুণ, অসাধারণ। ডিফারেন্ট আছে। জলেবি উইথ রাবড়ি রয়েছে, ধরতো জলেবি উইথ রাবড়ি ট্রাই করি। এ রয়েছে হাঁসের মাংস আর চালের ছিটে রুটি। হাঁসের মাংসটার দাম হচ্ছে 100 টাকা, আর রুটি হচ্ছে 10 টাকা করে। চালের রুটি আর হাঁসের মাংস। আগে একটু গ্রেভিটা ট্রাই করি। ভালো কথা। এই হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস কিন্তু শরীর প্রচণ্ড হিট করে। হেভি কথা, মেলায় এটা এক্সপেক্ট করিনি আমি। আর ফুড ফেস্টিভ্যাল বলে খাবার দাবারের দাম যে প্রচুর হাই সেরকম না, খুব কম দাম, কিন্তু রিজনেবল প্রাইসে সবাই খাবার বিক্রি করছে। হাঁসের বলছি হাঁসের মাংস খেয়ে পেটটা একটু ভরে গেছে, একটু হজম করার কিছু দাও। হ্যাঁ, তার জন্য আছে তো লেমন জিঞ্জার। লেমন জিঞ্জার, লেমন জিঞ্জার খান আর হজম হয়ে যায়, যত ইচ্ছা খাবার খান। খাদ্য সবে খাবার না খেলে হয়, তার জন্য লেমন জিঞ্জার খান, খেলে হজম হয়ে যাবে। হ্যাঁ, কাবাব খেয়ে শরীর গরম হয়ে গেছে, এখন আমরা শিকদার মকটেলে যাব গলাটাকে একটু ঠান্ডা করতে। লেমন জিঞ্জার হজম করার জন্য। পিকু সরকারি ওষুধ কিনে এনেছিল হজম করানোর জন্য, এর থেকে শিকদার মকটেলের লেমন জিঞ্জার খাওয়া আমি বেড়ে মনে করলাম। লেমন জিঞ্জার সেরা সেরা। ও অসাধারণ, সেরা বানিয়েছে, সেরা সেরা। এত মকটেল খেয়েছি, ফাটাফাটি ফাটাফাটি। আমরা সায়নদীপদার বিয়ের সময় এই মকটেলটা রাখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কি বলছে? ভালো ভালো, কি বলছে? চিকেন চাপ মাটন চাপ দুটোই আছে। মটন চাপটা নেই, চিকেন চাপটা। চিকেন চাপ কত করে করেছে? 160। ডান্স গ্রুপকে প্রস্তুত থাকতে বলবো। এনডিবি 005 কে
500 টাকা দাও। বাঁকুড়া কেমন লাগছে? Received দারুণ। 350 rupees. নতুন করে বলার কি আছে? অনির্বাণদা যেখানে যাবে অনির্বাণদাকে লোকে খুঁজে নিয়ে ভালোবাসবে। একদম, এটাই হচ্ছে ভূমিকার প্রমাণ। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রমাণ। তো দিস ইজ অনির্বাণদা। 50 rupees. বাঁকুড়াতে কি কি আছে মেনু? বাঁকুড়াতে এই যে মেনু সব দেখো দেখো সব আছে একদম। ফিশ ফ্রাই তো থাকছে। ক্রিয়েশন মার্কেট প্রেজেন্ট Rupees. বাঁকুড়ার সবচেয়ে বড় গ্রুপ ডান্স কম্পিটিশন 500 বললে? আগে রাইস দাও, ভালো আছো? আগে রাইস দাও, তারপর বলো। 1946 সালে 29শে জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যা হচ্ছে দাও, একটা ভালো থেকে পিস দাও। নৌবিদ্রোহের সমর্থনে রাইস অল্প দিয়ে। সারা ভারত ব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমাধারে শেষ পেরেক টুকছে, এই গানটি রচিত হয়েছিল সেই অনির্বাণ থেকে নিয়েছি, অনির্বাণ স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়েছি, এটা ট্রাই করবো, চলো। একদম মাটন বিরিয়ানি, মাটনের পিসটা দেখো ডিবাবির ভাই, পুরো রেওয়াজি পিস, রেওয়াজির পিস পুরো। মাটনটা দেখো, সফট নরম তুলতুলে মাটন, আলু আর রাইস। দারুণ খেতে, দারুণ। ডিবা মানে অনির্বাণের মাটন বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, টাটা।